রানী বিলকিস তার ভাষাটা আল্লাহ কোরআনে বলতেছে, ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। ও আগে থেকে বলতেছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। তোমরা একটু অপেক্ষা করো, সৈন্যদেরকে বলতেছে সুলাইমান নবীর কাছে আমি হাদিয়া পাঠাবো, দেখি যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো সেই দূতেরা কি জবাব নিয়ে আসে, দেখি সঠিক কোন জবাব নিয়ে আসে কিনা। যদি দেখি হাদিয়া গ্রহণ করে ফেলছে তাহলে একটা অফার করে ফেলবো, সেটা হলো কি, আপনার এলাকায় আপনি থাকেন, আমার এলাকায় আমি থাকবো, কেউ কাউরে জ্বালাবো না। মানে হাদিয়ার নামে এটা একটা রিশওয়া, ঘুষ। সুলাইমান নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন, আতুবিদ্দুনানি বিমাল, সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদের চেয়ে অনেক উত্তম দিয়েছে। শেষে দেখেন না কি বলে, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, যাও যাও যাও। রানী বুঝতে পারছে না এখানে কাজ হবে না, তাড়াতাড়ি সুলাইমান নবীর কাছে বহর নিয়ে রওনা করছে। ওনার মজলিসে এসে বলতেছে, ইন্নী আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, সুলাইমান নবীর সাথে বিশ্ব জগতের রবের কাছে আমি রানী আত্মসমর্পণ করলাম। সূরা হজের 41 নম্বর আয়াতের বিষয়বস্তু হলো একজন আদর্শ শাসকের 4টি কাজ। কয় কাজ? আদর্শ শাসকের 4 কাজ। অন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনা শুনবো আদর্শ শাসকের 10 গুণ। তাহলে আদর্শ শাসকের কাজ কয়টা? গুণ কয়টা? 10টি। তাহলে আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো 4 কাজের যোগ্যতা রাখে এবং 10 গুণে গুণান্বিত ব্যক্তিকেই এলাকা, থানা, জেলা, রাষ্ট্রের দায়িত্বশীল বানানোর চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, যাদেরকে পৃথিবীতে আমি দায়িত্বশীল বানাই, ক্ষমতা দান করি, তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। এজন্য যারা জনপ্রতিনিধি হিসাবে মাইকে কথা বলে, তারা এলাকার উন্নয়নমূলক, সেবামূলক অনেক কাজের প্রতিশ্রুতির কথা বলে। মুসলিম হিসাবে তাদের বলা উচিত প্রথম কথা যে আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করলে প্রথমে এই এলাকায় নামাজ বাধ্যতামূলক করব। কারণ আদর্শ দায়িত্বশীল শাসক যিনি হবে তার 1 নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নম্বর, ওয়া আতাউয যাকাত, তারা যাকাত আদায় করবে। এই জন্য জনপ্রতিনিধি হিসাবে যিনি জনপ্রতিনিধি হতে চায় তিনি সমস্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি বলতে হবে, আল্লাহ আমাকে দায়িত্ব দিলে এই এলাকাকে যাকাত ভিত্তিক একটি এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করব, এলাকা থেকে সমূলে সুদ নির্মূল করব। কি নির্মূল করব? সুদের আওয়াজটা সবার কম হইল কেন? কি নির্মূল করব? সুদ। বলেন কি? সুদ। সুদ। হ্যাঁ, তাহলে এলাকা প্রতিষ্ঠিত করতে হবে যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক এলাকা থেকে জাতিকে বাঁচাতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে।
এ হলো একজন আদর্শ যোগ্য শাসক, মুসলিম শাসকের 4 কাজ। এবার আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। একজন আদর্শ মুসলিম শাসক 10 গুণে গুণান্বিত হবে। কয় গুণ? 1 নম্বর, মুসলিম দায়িত্বশীল যিনি হবে আমাদের, তিনি দায়িত্ব পাওয়ার পর আগের চাইতে আল্লাহমুখী আরো বেশি হবে। আগে যতটা আল্লাহমুখী ছিল, দায়িত্ব পাওয়ার পর আরো বেশি আল্লাহমুখী হবে। এটা প্রথম গুণ। সুলাইমান নবীর ব্যাপারে সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগামী করে দিলাম, বাতাসের উপর তার ক্ষমতা প্রতিষ্ঠিত করলাম। সুলাইমান নবীর হুকুমে বাতাস মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্বে তার সিংহাসন পৌঁছায় দিত। সুলাইমান নবীর এই ক্ষমতা যত বাড়লো, তিনি আল্লাহমুখী তত বেশি হলেন। সূরা সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা সন্তান দান করলাম। এই সুলাইমানকে ক্ষমতা যত বেশি দিলাম, সুলাইমান তত বেশি আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়লো, তত বেশি আমি আল্লাহমুখী হয়ে যাই। তাহলে আদর্শ মুসলিম দায়িত্বশীলের প্রথম কাজ, আল্লাহ তাকে দায়িত্ব দিলে তিনি আগের চেয়ে আল্লাহমুখী আরো বেশি হবে। কিন্তু বিষয়টা যেন এমন না হয়, দায়িত্ব পাওয়ার আগে আমি আপনাদের সামনে তাসবিহ নিলাম, টুপি নিলাম, দায়িত্ব পাওয়ার পরেই বললাম টুপি যেমন পড়তে জানি খুলতেও জানি, এমনটা যেন না হয়। সূরাতুন নামল 19 নম্বর পারা 16-17 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী সুলাইমান নবী বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যেই আল্লাহ তার অনেক বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দেখেন, দাউদ নবী সুলাইমান নবী শ্রেষ্ঠত্ব পাওয়ার পর প্রশংসা করলেন কার? আল্লাহ। বুঝাইতে চাইলাম, মুসলিম দায়িত্বশীল তিনি আগের চেয়ে বেশি আল্লাহমুখী আরো বেশি হবে। ওয়ারিথা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। দাউদ নবী ফিলিস্তিন 40 বছর শাসন করলেন। দাউদ নবীর পর সুলাইমান নবীও ফিলিস্তিন 40 বছর শাসন করলেন। বাবা এবং ছেলে মিলে ফিলিস্তিন 80 বছর শাসন করলেন। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 438 বছর। এর মধ্যে 80 বছর হলো ঈমানি শাসন। এই 80 বছর দাউদ নবীর 40, সুলাইমান নবীর 40, এই হলো 40 দুগুণে 80 বছর ঈমানি শাসন। তাদের শাসনের ক্ষমতা আল্লাহ যত দিছে, তারা তত বেশি আল্লাহমুখী হয়েছে। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর দেখেন কি বলে, وقال يا أيها الناس علمنا منطق الطير। হে মানুষ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দেওয়া হয়েছে। পাখির ভাষা আমি সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। কিসের ভাষা? এখন পাখির ভাষা শিখার পর সুলাইমান নবী কি বলে দিলেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলেন, এই যে পাখির ভাষা বোঝার যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ। এটা আমার কোনো যোগ্যতা না, আমার রব এই যোগ্যতা আমাকে দান করেছে।
বুঝে থাকলে বলেন, দাউদ নবীকে রাজত্ব দিয়েছেন কে? সুলাইমান নবীকে কে দিয়েছেন? পাখির ভাষা বুঝার যোগ্যতা কে দিয়েছেন? তিনি ভাষার যোগ্যতা এটা পাওয়ার পর প্রশংসা করলেন কার? ক্ষমতা যত বেশি প্রশংসা তত বেশি হচ্ছে। আমাদের চিত্র ভিন্ন। আমরা যত বেশি ক্ষমতা পাই তত অহংকারী হয়ে উঠি। এটা যেন না হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বহর নিয়ে রওনা করছেন। 19 পারা 17 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আল্লাহ বলছেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তাইরি ফাহুম ইউযাউন। সুলাইমান নবীর জন্য জিন, মানুষ, পাখিকে সমবেত করা হলো, তাদেরকে সুবিন্যস্ত করা হতো। জিন, ইনসান আর পাখিকে আলাদা আলাদা শাসন করতে সুলাইমান নবীর কোনো কষ্ট হতো না। তাদেরকে সুনিপুণ ভাবে, সুবিন্যস্ত ভাবে নিয়ন্ত্রণ করার যোগ্যতাও আল্লাহ দিয়ে দিয়েছেন। জিনের উপর রাজত্ব, পাখির উপর রাজত্ব, মানুষের উপর রাজত্ব। একদিন জিন, ইনসান, পাখি নিয়ে সুলাইমান নবী রওনা করছে। সিংহাসন বাতাসের উপরে চলতেছে, এক এলাকায় গিয়ে নামছে। এলাকাটা পিঁপড়ার এলাকা। বলেন কিসের এলাকা? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম। যাইতে যাইতে যখন পিঁপড়ার এলাকায় গিয়ে পৌঁছলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী বলল, ও পিঁপড়ার দল, তোমরা গর্তে প্রবেশ করো। ও পিঁপড়ার দল, তোমরা গর্তে প্রবেশ করো। কে বলল? রানী। বলেন রাজা না রানী? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হইলো, বলেন তো ওই পিঁপড়ার যে প্রধান ছিল, যে প্রধান পিঁপড়া বাহিনীকে বলছিল গর্তে ঢুকার জন্য, সেই পিঁপড়াটা কি পুরুষ ছিল না মহিলা ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দিলেন মহিলা ছিল। কেমনে বুঝলেন? আল্লাহই তো কোরআনে স্ত্রীলিঙ্গ বলেছে। আল্লাহ ক্রিয়াটা আনছে স্ত্রীলিঙ্গ, কর্তাকেও আনছে স্ত্রীলিঙ্গ। সেখান থেকেই বোঝা যায় এটা রাজা না, এটা রানী ছিল। কালাত, কালাত এটা হলো স্ত্রীলিঙ্গ। নামলাতুন এটাও স্ত্রীলিঙ্গ। তো এখান থেকেই বোঝা যায় এটা রাজা না, এটা রানী। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। রানী ডেকে বলল, হে পিঁপড়ার দল, তোমরা গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, কারণ তারা আমাদের এলাকায় আসছে। তোমরা ছোট্ট বাহিনী, তারা পাড়া দিতে পারে, তোমরা মারা যাইতে পারো, তারা তো বুঝতে পারবে না। তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিঁপড়ার রানীর এই কথাটা সুলাইমান নবী বুঝে ফেলেছে। আমার সাথে এটা বাংলা বলেন, বলেন সুলাইমান নবী পাখির ভাষা, পিঁপড়ার ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন, প্রতীকী অর্থে নয়। হ্যাঁ, আবার আবার বলেন, প্রতীকী অর্থে নয়, বরং প্রকৃত অর্থেই। তাহলে দুইটা বাংলা, একটা হলো প্রতীকী আর একটা প্রকৃত। সুলাইমান নবী বাস্তবেই পাখির ভাষা বুঝতেন, এমন না যে উনি ইঙ্গিতে বিঙ্গিতে বুঝে নিতেন না। প্রতীকী এটা হলো ইঙ্গিত, আর প্রকৃত বাস্তবেই তিনি পাখির ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ দান করেছেন। এটা কেন বললাম? আপনারা না বুঝে অনেক বাংলা তাফসিরের মধ্যে এটা পেয়ে যেতে পারেন। হয়তো কেউ না বুঝে লিখে ফেলেছে যে সুলাইমান নবী পাখির ভাষা প্রতীকী অর্থে বুঝেছেন। না, ব্যাখ্যা সঠিক নয়। তিনি প্রকৃত অর্থেই বুঝেছে পাখির ভাষা। এটা বাংলা অনেক জায়গায় লেখা দেখছি, এই জন্য আমি বললাম, শুধু শুধরে দিলাম, কারণ আপনারা পড়াশোনা করেন, হয়তো এটা পেয়ে যেতে পারেন। না, প্রকৃত অর্থেই তিনি পাখির ভাষা বুঝতেন। পিঁপড়ার ভাষা উনি বুঝে ফেললেন। বুঝার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার রানীর কথা বুঝতে পেরে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কেন হাসলেন? যে আল্লাহ আমারে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছে, এজন্য হাসি দিয়ে বললেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেন
যে নিয়ামত আমাকে দান করলেন, পাখির ভাষা বুঝার যোগ্যতা দিলেন, পিঁপড়ার রানীর ভাষা আমি বুঝে ফেললাম। আল্লাহ, এই নিয়ামত আমার কোনো যোগ্যতা না, এটা আপনার নিয়ামত। মাবুদ, আপনি যে নিয়ামত দান করলেন, আমি যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, এই তৌফিক আমি সুলাইমানকে আপনি দিয়ে দেন। আমার তৌফিক দেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ, আপনি আমাকে এত ক্ষমতা দিবেন, মাবুদ তৌফিক দেন, আমি যেন বেশি শুকরিয়া আদায় করতে পারি। দেখেন, ক্ষমতা বাড়তেছে, শুকরিয়ার মাত্রা বাড়তেছে, আবার আল্লাহর বলতেছে আল্লাহ তৌফিক আরো বাড়ায়া দেন, শুকরিয়া যেন বেশি করতে পারি। তাহলে কি শিখলাম? মুসলিম শাসক ক্ষমতা বাড়বে, শুকরিয়া বাড়বে। মুসলিম শাসকের পাওয়ার বাড়বে, রবের প্রশংসা বাড়বে। মুসলিম শাসক পাওয়ার বাড়বে, রবের প্রশংসা বাড়বে। আর মানব রচিত শাসন ব্যবস্থায় মানুষের পাওয়ার বাড়ে, তার অহংকার বাড়ে। বুঝা ঠিক বুঝেছেন তো? আজকের আলোচনা যেটা ওলামা হযরত সহজে বুঝবে, ওলামা ছাড়া অন্যরা যারা, আপনারা দয়া করে বুঝতে হবে আজকের আলোচনাটা। হাতে পায়ে ধরে বলি, সাধারণ যারা আছেন আজকের আলোচনাটা মাথায় ঢুকায় নিতে হবে। তাহলে 1 নম্বর গুণ, মুসলিম শাসকের ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে, আল্লাহর প্রশংসা করবে। এই হলো 1 নম্বর গুণ। আল্লাহ আমাদেরকে মনে রেখে ভবিষ্যতে লিডার নির্বাচনে বিষয়গুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। মুসলিম শাসকের 2 নম্বর গুণ, পৃথিবীতে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কি প্রতিষ্ঠিত করবে? আরো জোরে বলেন। সূরা সাদ 26 নম্বর আয়াত, 23 পারা 13 নম্বর পৃষ্ঠা। সূরা সাদ 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানালাম, আমি আপনাকে দায়িত্বশীল বানালাম, খলিফা বানালাম। আপনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করেন, ইনসাফ অনুযায়ী বিচার করেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, মনের কথা শুনেন না। বিচার করার সময় আমি আল্লাহ যেটা বলছি সেটা শুনবেন, মন যেটা বলে সেটা শুনবেন না। যদি মনের কথা শুনেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আপনার মনের কুপ্রবৃত্তি আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। তাহলে বিচার করার সময় মনের কথা শোনা যাবে না, কার কথা শুনতে হবে? আল্লাহ। এটা 2 নম্বর যোগ্যতা। এবার একটা হাদিস শুনেন ইনসাফ প্রতিষ্ঠিত করার। এখন যে হাদিসটি আপনাদের সামনে বলবো, এই হাদিসটি স্মরণ করে রাখার মতো, লিখে রাখার মতো, অমুসলিমদেরকে গর্ব করে বলার মতো, স্মরণ করে রাখার মতো, লিখে রাখার মতো, অমুসলিমদেরকে গর্ব করে বলবেন যে দেখো মুসলিম শাসকের কি পরিচয়। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস শোনেন মন দিয়ে। আরবের এক বিখ্যাত গোত্র, নাম হলো মাখজুমি গোত্র। এই গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করছে, তার নাম ফাতেমা। বলেন, সম্ভ্রান্ত নারী চুরি করছে, তার নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? ফাতেমা। আর আরবের সম্ভ্রান্ত বংশীয় যে মেয়েটা চুরি করছে তার নামও কি? ফাতেমা। এই ফাতেমা নামে মেয়েটা চুরি করার পর সবাইকে বিষয়টা ভাবিয়ে তুললো যে ফাতেমা চুরি করছে, তো মাসালা হলো এখন তার হাত কাটা হবে। বড় বড় মুরব্বী পর্যায়ের যারা, তারা পেরেশান হয়ে গেল, এমন একটা বংশীয় মেয়ের হাত কাটা হবে, দেখি না নবীজির বইলা একটু শিথিল করা যায় কিনা বিধানটা। সাহাবীদের কাছে আসছে মক্কার ওই গোত্রের বড় বড়। তো সাহাবীরা যারা আছে মুরব্বী পর্যায়ে, তাদেরকে বললেন নবীজির সাথে কি একটু আলোচনা করা যায়? বড় বড় সাহাবীরা বললেন আমরা পারবো না। কি করা যায়? একজন আছে নবীর সাথে আলোচনা করতে পারে। কয় কে? কয় নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামা, সম্পর্কে নবীর নাতি, নবী হয় তার দাদা। উসামাকে নবী খুব ভালোবাসে, হিব্বু রাসূলিল্লাহ। উসামা হলো নবীর আস্থাভাজন। আমরা পারবো না, এই ছোট্ট উসামাকে পাঠায়া দিলে নবীজির কাছে কিছু বলতে পারে। এটা কিন্তু আমরাও করি। আমরা ভয়ে আব্বার কাছে কিছু বলি না, তখন কি করি? নাতি নাতনিরে পাঠাই দিই, যা তোর নানারে গিয়ে এটা বল। আমরা ভয়ে বলি না, যা যা তোর দাদারে বল।
উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব ভালোবাসতেন। সহিহ বুখারীর 6003 নম্বর হাদিসে আসছে, উসামা ইবনে যায়েদকে নবী এক রানে বসাইতেন, হযরত হাসানকে নবী আরেক রানে বসায়া বলতেন, সুম্মা ইয়াজুম্মুহুমা, দুজনকে এইভাবে মিলায়া কোলের মধ্যে নিয়ে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ উসামা আর হাসানের প্রতি আপনি দয়া করেন, আমি এই দুইজনকে খুব ভালোবাসি। এই হলো সেই উসামা। তো উসামা ইবনে যায়েদকে নবীজির কাছে পাঠানো যায়। হাদিসের ভাষ্যটা শুনেন, وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। এই ব্যাপারে উসামা ছাড়া কেউ সাহস করতে পারে না, উসামাই পারে সাহস করে। ইন্না লিল্লাহি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসছি। বলো, কি বলবা? খুব মায়া করে, মহব্বত করে। আরবের মক্কার মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত বংশীয়, আরবের মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, তার নাম ফাতেমা। আপনি তো জানেন বিষয়টা। তার তো হাত কাটা হবে, একটু কি শিথিল করা যায় না ব্যাপারটা? নবীজি বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে আমাকে সুপারিশ করতেছো? নবীজি বুঝতে পারছে যে মুরব্বীরা সাহস না কইরা ছোট্ট মানুষটারে পাঠাইছে। নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে। বাইরে গিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর কসম, যার কাছে আমার প্রাণ, যিনি চাইলে আমি বেঁচে থাকবো, যিনি চাইলে আমি দুনিয়া থেকে চলে যাব, সেই রবের কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে যদি ওই মেয়ে ফাতেমা, এই সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা চুরি না করে, আমি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত, আমি নবী মুহাম্মদ আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করে আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম। এটার নাম ইনসাফ, এটার নাম হলো ইনসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করার আওয়াজ তুললেন পৃথিবীতে। মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় গুণ? কয়টা হলো? 2টা। 1 নাম্বার আল্লাহমুখী হবে, 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার তিনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে তিনি চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশ ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন লুফনি ফি কওমি وأصلح ولا تتبع سبيل المفسدين। আল্লাহ বলেন, আমি মুসা নবীকে ওয়াদা করলাম 30 রাতের। 30 রাতের ওয়াদা করার পর আরো 10 বাড়াইলাম, মোট হলো 40 রাত। মুসা নবী তুর পাহাড়ে যাবে, সেখানে 40 রাত ইতিকাফ করার পর আল্লাহ তাকে তাওরাত কিতাব দিবে। মুসা নবী পাহাড়ে কিতাব নিতে যাওয়ার আগে তার ভাই হারুন নবীকে বললেন, উখলুফনি ফি কওমি, ভাইজান আমার অবর্তমানে আমার এই সম্প্রদায়ের উপর আপনি দায়িত্ব পালন করবেন, আমি থাকবো না, দায়িত্বটা আপনি পালন করবেন। ওয়া আসলিহ, আপনি সংশোধনের পথে চলবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের পথে চলবেন না, আপনি সংশোধনের পথে চলবেন, ন্যায়ের পথে চলবেন। যারা অন্যায় সৃষ্টি করে তাদের পথে চলবেন না। তাহলে মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, তিনি ন্যায়ের পথে চলবে, অন্যায়ের পথ পরিহার করবে। 4 নাম্বার গুণ, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। বলেন সোজা বাংলায়, বলেন ভালোকে লালন করা, ভালোকে লালন করা, দুষ্টকে
দমন করা। এটা সুন্দর বাংলা হলো শিষ্টের লালন, দুষ্টের দমন। ভালো মানুষকে লালন করা, খারাপ মানুষকে দমন করা। কিন্তু আমরা দেখি বর্তমান পৃথিবীর চিত্র ভিন্ন। খারাপগুলা লালন করা হয়, ভালোগুলা দমন করে তাদেরকে নির্বিচারে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়। খারাপকে লালন করে আর ভালোকে করে দমন। অথচ উল্টা নিয়ম ছিল ভালোকে লালন করা, খারাপকে দমন করা। উল্টা হচ্ছে, খারাপকে লালন করছে আর ভালোকে দমন করতেছে। সূরা কাহফ 83 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যুলকারনাইন বাদশার দুটি সফরের কথা বলছে। খুব মন দিয়ে শুনেন। বাদশা যুলকারনাইন বাদশার তিনটা ঐতিহাসিক সফরের কথা আল্লাহ কোরআনে আলোচনা করছে। একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে, আমি ভুল না করলে এটা পশ্চিম। আরেকটা সফর হয়েছে পৃথিবীর একদম পূর্ব প্রান্তে। আরেকটা সফর হয়েছে কোরআনে আছে, কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। কোরআনে 3 সফরের কথা আছে। প্রথম সফর পশ্চিমে, এটার কথা কোরআনে আছে। দ্বিতীয় সফর একদম পূর্বে, এটাও কোরআনে আছে। 3 নাম্বার সফরের কথা আছে, কোন দিকে আছে এটা নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। তাহলে প্রথম দুইটার আলোচনা ডাইরেক্ট কোরআনে আছে। 3 নাম্বার সফরের কথা আছে, দিকের কথা নাই। দিকের কথা কারা বলছে? মুফাসসিরিনে কেরাম, যে 3 নাম্বার সফরটা রাশিয়ার দিকে হয়েছে, উত্তরে। এবার আমরা আলোচনা শুনতেছি 4 নাম্বার, শিষ্টের লালন, দুষ্টের দমন। এই দলিলটা আগে নেই আমরা। সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। যুলকারনাইনের প্রথম সফরটা হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, যেখানে সূর্য ডুবে যায়। আল্লাহর কোরআনের ভাষা। বাদশা যুলকারনাইন একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, গিয়ে দেখলেন সূর্যটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যায়। কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটা জাতি পাইলেন তিনি। এই জাতি আল্লাহর সাথে শিরিক করে, তারা জালেম। যুলকারনাইন বাদশার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করলেন ওই এলাকায়, তাদের উপর আল্লাহ তাকে নেতৃত্ব দান করলেন। তাহলে ওই জালেম জাতির নেতার নাম কি? যুলকারনাইন। আল্লাহ তাআলা যুলকারনাইনকে বললেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বাদশা যুলকারনাইন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে ভালো কোনো কিছু গ্রহণ করতে পারেন। যুলকারনাইন বাদশা জবাব দিলেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ, আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরেও যারা জালেম থাকবে, এই জালেমদের সাথে আমার ফয়সালা হলো আমি তাদেরকে দমন করব। মনে আসেনি? 4 নাম্বার গুণ, দুষ্টকে দমন করা, ভালোকে লালন করা। যুলকারনাইন বলতেছে, আমি দাওয়াত দেওয়ার পরেও যদি তারা জালেম থাকে, ওদেরকে আমি কঠিন ভাবে দমন করব, কঠিন শাস্তি দিব। তারপর তাদেরকে রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। রবের শাস্তি আরো কঠিন, রবও তাদেরকে শাস্তি দিবে। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, ইকু দিছো, এই ইকু দিও না, ইকু দিছো, ইকু মাইকে ইকু দেওয়া, ইকু দিও না। আরে আমার জীবনের সবচেয়ে অপছন্দ হলো ইকু, ইকু টিকু দিও না। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। আর যে ব্যক্তি ভালো কাজ করবে, ঈমান আনবে আর ভালো কাজ করবে, তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে, মরার পর আল্লাহর কাছে পুরস্কার আছে। ভালোকে লালন করব, খারাপকে দমন করব। বাদশা যুলকারনাইন বলে দিলেন, আল্লাহ, যারা জালেম ওদেরকে দমন করব, যারা ভালো ওদেরকে লালন করব। মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এবার 5 নাম্বার গুণটা আমরা জেনে নেই। বলেন, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া।
জনগণের জন্য বিলিয়ে দিতে হবে, প্রচুর দিতে হবে জনগণকে। আপনি ক্ষমতা পাওয়ার আগেও যেমন নরমাল ছিলেন, ক্ষমতা পাওয়ার পরেও নরমাল থাকতে হবে, যেন আপনার ভাবসাব এমন না হয় যে ক্ষমতা পাওয়ার আগে আপনি যে অবস্থায় ছিলেন, ক্ষমতা পাওয়ার সাথে সাথে আপনার অবস্থা আকাশে চলে গেছে। বিষয়টা এমন যেন না হয়, কারণ আপনি আগে ক্ষমতা ছিল না, এখন আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ একটা দায়িত্ব দিছে, দায়িত্ব এখন সবার কাছে পৌঁছায় দিতে হবে, বাস এতটুকুই। শুধু মাঝখানে আপনারে দায়িত্ব দিছে, শোনো তোমার একটা দায়িত্ব দিছি, খেটে খাওয়া মানুষের অধিকারগুলো তাদের কাছে পৌঁছায় দাও, বাস এতটুকুই। তো আপনার তো পরিবর্তন হওয়ার দরকার নেই, আপনি আগে যা ছিলেন এখনো তাই থাকতে হবে, সর্বোচ্চ বেতনটা নিতে পারবেন, বাস আর কিছু না। তাহলে 5 নাম্বার, জনগণের জন্য দিতে হবে, কারণ ওনারে আল্লাহ দায়িত্বই দিছে দেওয়ার জন্য, সব দিয়ে দিতে হবে জনগণের জন্য। ওনারে দায়িত্বই দিছে, নাম কি? জনপ্রতি, বলেন জনপ্রতি, উনি সব দিয়ে দিতে হবে জনগণ, কারণ ওনার নামই তো জনপ্রতিনিধি। আপনি এই নিয়েই বসতে হবে দায়িত্বে, যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সব জনগণকে দিতে হবে। যদি দায়িত্ব না নিতে পারেন, আপনি আইসেন না দায়িত্বে, কিন্তু আপনি জনপ্রতিনিধি মাথায় রাখা। প্রিয় যুবক ভাইরা, আজকের কথাগুলো বুঝেন, এটা 5 নাম্বার মুসলিম শাসকের গুণ হতে হবে, তিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে আল্লাহর দেয়া আমানতগুলা, খেটে খাওয়া মানুষ, অভাবী মানুষ, আর যেই যে সামাজিক কাজ, এগুলা তিনি দায়িত্ব পালন করতে হবে। মাঝখানে সেদিন ভায়া হয়ে কাজ করবে, তার নাম জনপ্রতিনিধি। এই কথাটা নিব থেকে সূরা কাহফ থেকে নিব, সেটা হলো 3 নাম্বার সফরটা। 2 সফর হলো, একটা পূর্ব পশ্চিম পাশে, ওই 2 জায়গায় একই মাসালা। জুলকারনাইন বাদশা জালেমদেরকে দমন করে আর ভালোকে লালন করে, এটা পূর্ব পশ্চিম পাশে যে জাতির কাছে দাওয়াত দিয়েছে তাদের ব্যাপারে। 93 থেকে 97 নম্বর আয়াত সূরা কাহফের, সেখানে আল্লাহ 3 নাম্বার সফরের কথা বলছে। এই সফরটা কোন দিকে হয়েছে বলেন তো? আল্লাহ কোরআনে বলছে, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার দিকে। আল্লাহ তাআলা বলেন, জুলকারনাইন বাদশা সফর করতে করতে চলে গেলেন 2 পাহাড়ের মাঝখানে। সেখানে যাওয়ার পর তিনি এক জাতি পাইলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যে জাতি জুলকারনাইন বাদশার ভাষা বুঝে না। এখন ভাষা না বুঝলে তাহলে তো আর হলো না, আমি ওনার ভাষা বুঝতে হবে, উনি আমার ভাষা বুঝলে তাহলে না বুঝানো সহজ। আর জুলকারনাইন বাদশার একটা যোগ্যতা আল্লাহ দিয়েছে, আল্লাহ কোরআনে বলছে, আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব উপকরণ দিলাম, যখন যা প্রয়োজন হতো আল্লাহ নগদ ব্যবস্থা করে দিতেন। তখন তিনি একজন দুভাষী নিযুক্ত করলেন, এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা, ইশারায় তাদের সাথে কথা বললেন, ইশারায়। আর ইশারার যোগ্যতাটা আল্লাহ জুলকারনাইনকে দিয়ে দিয়েছে। কোরআনে তো আল্লাহ বলছে, জুলকারনাইনের যা যা প্রয়োজন আমি সব মাধ্যম ব্যবস্থা করে দিই। এখন তিনি তাদের সাথে কথা বলে বুঝতে পারলেন, তারা বললেন, আপনি তো আমাদের উপর কর্তৃত্ব পেয়েছেন, আপনার কাছে আমাদের একটা আবদার। কি আবদার? ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, পাহাড়ের ওই পাশে 2টা জালেম জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এটাই ইয়াজুজ মাজুজ, শুনছেন না? মুফসিদুনা ফিল আরদ, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, লুটতরাজ করে, রাতের বেলা পাহাড়ের এই পাশে এসে আমাদের ঘর বাড়িতে ঢুকে ডাকাতি করে আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে যায়। ও বাদশা, এই 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করা যায় কিনা একটু দেখেন। ফাহাল নাজআলু লাকা আলা ফাহাল নাজআলু লাকা খারজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, বাদশা আপনি যে দেয়ালটা নির্মাণ করে দিবেন, প্রয়োজনে আপনারা টাকা পয়সা দিব, আমরা অফার করতেছি, কারণ এটাই তো নিয়ম, আমরা তো এটাই বুঝি। কারেন্টের খাম্বা লাগবে, তো খাম্বা এটা তো সরকার ব্যবস্থা করে দিচ্ছে। এরপরে হঠাৎ ঘোষণা আছে প্রতি ঘর থেকে 7,500 করে দিতে হবে। কেন? কথা কিসের খরচ? আপনারা যদি দিছে এটা আপনার জন্য, এটা এইজন্য প্রিয় ভাইরা এগুলা না দেওয়া। প্রত্যেকে বলছে এখানে যারা আছেন, আমি বলি আপনিও দায়িত্বশীল হওয়ার চেষ্টা করেন, কিন্তু এইভাবে যে আমি দায়িত্বশীল হব মানে শুধুমাত্র আমি ভায়া হব, আল্লাহর দেওয়া আমানত আমি মানুষের কাছে পৌঁছে দেব, এরকম নিয়ত যদি না থাকে হাতে পায়ে ধরে বলি আপনি প্রতিনিধি হওয়া দরকার নেই। কিন্তু যদি মনে করেন আপনি পারবেন, তো আপনি হন। কারণ একজন তো আছে, আপনি আজকে মরলে কালকে একদিন, সত্যি বলছি কালকে একদিন। তো জনগণ কি বললো জুলকারনাইনকে? বাদশা সাধারণত যে বাদশারা কিছু করে দিলে টাকা টুকা নেয়, মানে অনেক সময় দায়িত্বশীলরা, তো আপনিও তো একটা দেল করে দিবেন, প্রয়োজনে আমরা ট্যাক্স টুক্স দিব। এটা খরজান অর্থ হলো ট্যাক্স, খরজান অর্থ কি? ট্যাক্স।
যুলকারনাইন জবাব দিলেন, ছি ছি, এগুলা লাগবে না। মা মাক্কান্নি ফিহি খায়র, আল্লাহ আমাকে যেই ক্ষমতা দান করছেন এটা অনেক কল্যাণ, এটা অনেক উত্তম। আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে জনগণের জন্য কিছু করা, তোমাদের এটা প্রয়োজন। আমি নিজস্ব অর্থায়ন থেকে আল্লাহর দেওয়া আমানত তোমাদের জন্য আমি যেমনে ভাবে পারি আমি খরচ করব, যা যা দরকার সমস্ত অর্থ আমি ব্যবস্থা করব। নেতা কি বলে দিলেন? এই দেয়ালের সব অর্থ কে করবে? আমি ব্যবস্থা করব। মাঝে মাঝে এটা বলবে না যে দেয়ালটা উদ্বোধন করব আমরা কালকে, জনপ্রতিনিধি 2000 করে দিতে হবে, এরকম বলবেন। তো বলে দিলেন আমি খরচ দিব, তোমরা খালি একটু সহযোগিতা করবা। পারবা? কয় কি? লোহার পাতগুলো একটু এখানে আইনা দিতে পারবা? কয় সমস্যা নাই। যুলকারনাইন বাদশা লোহার পাত ব্যবস্থা করলেন। করার পর তারা ছিল শক্তিশালী জাতি। কোরআনে আছে ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদবা, তোমরা আমাকে খালি আইনা দিবা লোহার পাতগুলা, এগুলো আমি কি করব? দুই পাহাড়ের মাঝখানে বসায় দেব। কয়টা কোনো ব্যাপার না, শক্তিশালী জাতি ছিল, লোহার পাত আনছে। লোহার পাত আনার পর যুলকারনাইন বাদশা দুই পাহাড়ের মাঝখানে একদম মিডল পর্যন্ত লোহার পাতের একটা দেয়াল তৈরি করলো। কোরআনের ভাষা হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের চূড়া পর্যন্ত দেয়াল করে ফেললেন। এরপরে বললেন কালান ফুখু, আগুনে বাতাস দাও। আগুনে বাতাস দিয়ে এবার তামা গলাইতে হবে, সীসা গলাইতে হবে, এই গলানো মেডিসিনটাকে লোহার মাঝখানে দিতে হবে। এই ওইটাকে গবেষণা করেই বর্তমান কামারের আবিষ্কার। আরে কামার আছে না, এই ওখান থেকে গবেষণা যে বাতাস দাও, আগুনে বাতাস দাও, সেখান থেকে গলাও, গলিয়ে সেখান থেকে আমরা এই মেডিসিনটাকে ওই লোহার পাতের মধ্যে দিয়ে দিব। বাদশা যুলকারনাইন সেই গলিত মেডিসিনটা লোহার পাতের মধ্যে দিয়ে দেওয়ার পর মজবুত একটা প্রাচীর দুই পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলা যুলকারনাইনের মাধ্যমে তৈরি করে দিলেন। একটি পয়সাও নিলেন না জনগণ থেকে, পুরা নিজস্ব অর্থায়নে করে দিলেন। আর বললেন আল্লাহ যা দিয়েছে আমাকে তোমাদের জন্য খরচ করার জন্যই দিয়েছে, তোমরা কিচ্ছু লাগবে না। সাথে সাথে বলে দিলেন শোনো, এটা তো মানুষ হিসাবে করে দিলাম, আল্লাহ যেদিন চাইবে এটা ধ্বংস হয়ে যাবে। তো বাস্তবিক অর্থে আল্লাহ যেদিন চাইবে ওই দেয়াল ধ্বংস হবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে, পুরো পৃথিবীর মধ্যে অন্যায় অবিচার শুরু করবে, পানি চুইসে খেয়ে ফেলবে, এমন একটা অবস্থা হবে। ঈসা নবী আল্লাহর কাছে পাহাড়ের উপর উঠে দোয়া করবে, আল্লাহ এদের জ্বালায় তো আর টিকতেছি না, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। মাজুজ না, আমাদের আলোচ্য বিষয় জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, এটা মুসলিম শাসকের 5 নম্বর গুণ। মুসলিম শাসকের 6 নম্বর গুণ, উনি জনগণের জন্য কিছু করতে পারলে এটা বলবে না আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি ওটা করেছি, এটা না বলে বলবে আল্লাহ আমাকে এটা করিয়েছেন, ওটা করিয়েছেন, সব কৃতিত্ব আল্লাহ, এটা বলবে। সূরা কাহফের 98 নম্বর আয়াতে এটাই বললেন আল্লাহ। যুলকারনাইন বাদশা কিছু করতে পেরে বললেন রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া, আমার রব দয়া করেছেন বলে আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম। এটা 6 নম্বর গুণ। 7 নম্বর, মুসলিম শাসক হালাল অর্থনীতি সম্পর্কে পারদর্শী হতে হবে। কি অর্থনীতি? আবার বলেন হালাল। হালাল অর্থনীতি মানে হালালটা হালাল জানবে, হারামটা হারাম জানবে। উনি বুঝবে যে এটা সুদ আর এটা হলো সুদের বিপরীত, এটা উনি বুঝবে। মুসলিম শাসক এটা বুঝতে হবে। সুদকে কখনো মুসলিম শাসক ইন্টারেস্ট নাম দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করবে না। সুদ কিয়ামত পর্যন্ত সুদ, 4 আনা সুদ, 4 কোটি সুদ, কম সুদ, বেশি সুদ, সুদ সুদ, এটা এভাবে ওভাবে সেভাবে যেভাবে হোক সুদ। এভাবে ওভাবে কেন বললাম জানেন? এখন এভাবে ওভাবে বলা হয়, মানে সুদ বলে না, কয় কি কয় ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলে না, কয় একটু মুনাফা। মুনাফা তো সুন্দর শব্দ, তো ভাই মুনাফা মানে একটু বলেন তো কি মুনাফা? মানে মুনাফা কিন্তু সুন্দর শব্দ, এই শব্দটারে ওই সুদের বিপরীতে ব্যবহার করতে চায়। কয় এখান আপনার একটু বেনিফিট আছে, বেনিফিট মুনাফা এরকম। তো বেনিফিটে কিভাবে একটু বলেন না? তখন যখন বলবো শরম লজ্জা বলেন, বললে তো আপনি বলবেন এটা তো সুদ মিয়া, এটার নাম দিয়েছেন বেনিফিট, ইন্টারেস্ট আর মুনাফা ইত্যাদি। হ্যাঁ, পাজারুনি আসছে আপনাদের সামনে কথার কথা, আইসা নাম তো আপনি দেখে বললে মাশাআল্লাহ এত সুন্দর গাড়ি, কার বইলো না, এই তো গত মাসে নিলাম। কিভাবে? গত মাসে ব্যবসায় ভালো একটা প্রফিট এসেছে। তো প্রফিট শুনে আপনি ভাবতেছেন না জানি কি, তখন বলতেছে এরপর তোমার 50 লাখ, এটা হলো মূল প্রফিট, আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। মানে আপনার ইংরেজিতে কইলো আর কি উনি 50 লাখ লাভ হইছে আর 50 লাখ সুদ, আর আপনি ইংরেজি শুনে বুঝলেন কি আল্লাহ কত বড় ব্যবসায়ী। সাদনাত বসেন স্যার,
এই স্যার বলেন মানে ওই ইজ ইন্টারেস্ট উইথ ইন্টারেস্ট 50 লাখ বলার পরে আপনি ভাবছেন কি যে না জানি কি জানি কত বড় ব্যবসা। মুসলিম শাসকের 7 নাম্বার গুণ, তিনি অর্থনীতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। হালাল হালাল, হারাম হারাম, হালাল হারাম কি মিশ্রণকারী হবে না মুসলিম শাসক। 13 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী ওই যুগের বাদশাকে বলতেছে, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি অর্থনীতি সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো বুঝি। ইন্নী হাফিজুন আলিমুন, আমি রক্ষণাবেক্ষণে যথেষ্ট পারদর্শী। আলিমুন, আর এই অর্থনীতি সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে, আল্লাহ জ্ঞান দান করেছে। অন্যদেরকে যদি দায়িত্ব দেন চুরি করবে, আমি ইউসুফকে দায়িত্ব দেন, ইনশাআল্লাহ সুষম বন্টন হবে, আমানতের সাথে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমি পালন করব। ইউসুফ নবী বললেন। এখান থেকে বোঝা যায় মুসলিম শাসকের 7 নম্বর গুণ, তিনি খাদ্য মন্ত্রণালয় অর্থনীতি বিষয়ে যথেষ্ট পারদর্শী হতে হবে, যেন এখানে কোনো ঝামেলা না হয়। 8 নম্বর গুণ, এটা আমার সাথে সবাই বলতে হবে, বলেন মুসলিম শাসক ঘুষখোর হবে না। এটা 3 বার জোরে জোরে করে, আবার কোন কি খুর হবে না, ঘুষখোর হবে না, এরকম হবে না মুসলিম শাসক। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিসকে সুলাইমান নবী বলে দিলেন, যদি আত্মসমর্পণ না করো তাহলে খবর আছে। রানী বিলকিস কিছু হাদিয়া পাঠাইলেন সুলাইমান নবীর কাছে। কি পাঠাইলেন? হাদিয়া। মুফাসসিরিনে কেরাম লেখছে আসলে এটা হাদিয়া উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সুলাইমান নবীর কাছে পাঠাবো, যদি গ্রহণ করে তখন একটা অফার করব যে বাদশা আপনার এলাকাটা আপনি শাসন করেন, আমার এলাকা আমারে শাসন করতে দেন, আপনারা আমি ডিস্টার্ব করব না, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এই হলো ওনার হাদিয়ার উদ্দেশ্য। রানী বিলকিস তার ভাষাটা আল্লাহ কোরআনে বলতেছে, ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। ও আগে থেকে বলতেছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। তোমরা একটু অপেক্ষা করো, সৈন্যদেরকে বলতেছে সুলাইমান নবীর কাছে আমি হাদিয়া পাঠাবো, দেখি যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো সেই দূতেরা কি জবাব নিয়ে আসে, দেখি সঠিক কোনো জবাব নিয়ে আসে কিনা। যদি দেখি হাদিয়া গ্রহণ করে ফেলছে তাহলে একটা অফার করে ফেলবো, সেটা হলো কি আপনার এলাকায় আপনি থাকেন, আমার এলাকা আমি থাকবো, কেউ কাউরে জ্বালাবো না। মানে হাদিয়ার নামে এটা একটা রিশওয়াত, ঘুষ। সুলাইমান নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন, আতুবিদ্দুনানি বিমাল, সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদের চেয়ে অনেক উত্তম দিয়েছে। শেষে দেখেন না কি বলে, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, যাও যাও যাও। রানী বুঝতে পারছে না এখানে কাজ হবে না, তাড়াতাড়ি সুলাইমান নবীর কাছে বহর নিয়ে রওনা করছে। ওনার মজলিসে এসে বলতেছে, ইন্নী আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, সুলাইমান নবীর সাথে বিশ্ব জগতের রবের কাছে আমি রানী আত্মসমর্পণ করলাম। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, তিনি কি খোর হবে না। আরো জোরে সুন্দর মতো বলেন। 9 নম্বর গুণ, তিনি আমানতদার হবে। বলেন কি হবে? সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন আমানত যথাযথভাবে আদায় করো। এজন্য আমার সাথে একটু বলেন সঠিক ব্যক্তিকে প্রতিনিধি বানানো আমাদের জন্য আমানত। সঠিক ব্যক্তি প্রতিনিধি হওয়ার পর আমাদের অধিকার আমাদেরকে দিয়ে দেওয়া তার জন্য আমানত। আবার প্রতিনিধি সঠিক মানুষটাকে বানানো আমাদের জন্য আমানত। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের অধিকার পৌঁছানো তার জন্য আমানত। তাহলে তিনি দায়িত্ব পাওয়ার পর শুধু ভায়া হয়ে আল্লাহ প্রদত্ত দায়িত্বটা আমাদের কাছে পৌঁছায় দিবে, আমানতটা পৌঁছায় দিবে, এটা তার আমানত। আর আমরা সঠিক মানুষটাকে আমাদের দায়িত্বশীল বানাবো, এটা আমাদের জন্য আমানত। মনে রাখবেন। সর্বশেষ কথা 10 নম্বর গুণ, সেটা হলো কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে হবে। বলেন কি?
এটা শুধু মুখে বললে হবে না, বাস্তবেও আমলে করতে হবে। কারণ সবাই এই কথা বলে, কোরআন সুন্নাহর বাহিরে আমরা কিছু করবো না, সবাই বলে না। কিন্তু এটা এখন থেকে বাস্তবেও বলতে হবে। সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করো। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলীদের আইন কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আরে আল্লাহর চাইতে উত্তম আইন আর কার আইন হতে পারে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ সুন্দর উত্তম বিচার আর কার বিচার হতে পারে? বলেন শ্রেষ্ঠ উত্তম বিচার কার? আল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এ হলো 10 গুণ। কয় কাজ? কয় কাজ? কয় গুণ? শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে, একটু শেষ কথাটা ফিনিশিংটা শুনেন। 4 কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 10 গুণ হলো 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার মনে আসেনি ইনসান প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা, 4 নাম্বার ভালোকে লালন খারাপকে দমন, 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, 6 নাম্বার কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, 7 নাম্বার অর্থনীতি রক্ষণাবেক্ষণ সম্পর্কে যথেষ্ট পারদর্শিতা অর্জন করা, 8 নাম্বার ঘুষখোর না হওয়া, 9 নাম্বার আমানতদার হওয়া, 10 নাম্বার কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করা। এই হলো আজকের মূল আলোচনা। সর্বশেষ কথা আমার সাথে প্রথমে বলেন, বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। আবার সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। বলেন আমি কারো সমর্থন করা মানে তার পক্ষে সাক্ষী দেওয়া, তার পক্ষে সুপারিশ করা, তাকে জনগণের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, তার পক্ষে আমার আমানত দেওয়া। আবার বলেন যাকে আমি সমর্থন করলাম তার পক্ষে সাক্ষী দিলাম, তার পক্ষে সুপারিশ করলাম, তাকে খেটে খাওয়া মানুষের দায়িত্ব দিলাম, তার পক্ষে আমি আমানত রাখলাম। এই 4 কথা মাথায় রেখে বলেন সামনের দিকে হাত পা চালাতে হবে, ভুল যেন না হয়। বলেন প্যান্ডেলের বাহিরে গিয়েও এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ, সব মনে রাখবেন। ভুল করবেন বিপদে পড়বেন। আমি পোছাই দিলাম আমা আলাইনা ইল্লাল বালা, কিন্তু বারবার বলছি খুব সাবধান। আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলমানের বাচ্চা মুসলমান। আপনি ইসলাম পালন লালন ধারণ করতে হবে, পালনা করতে হবে। এদেশের 90 ভাগের বেশি মুসলমান, এই কথা সত্য। তার চাইতে বেশি সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করেন। ইসলাম পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে, আমি অনেক কিছু সহজ কথায় বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।